জীবনের প্রথমবার এত কাছ থেকে আমি নৌকাবাজ খেলা দেখলাম, তাও আবার কোথায়? ফালাকাটা ডুডুয়া নদীতে এসে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো আজকে হচ্ছে ভাদ্র মাসের 13 তারিখ। তো আজকে ভাদ্র মাসের 13 দিনে তো আজকে ইচ্ছে করেছে নৌকাবাজ খেলা দেখতে যাওয়া। তো যেহেতু আমার শ্বশুরবাড়ি আগে ফালাকাটায় ছিল বালাসুন্দরে, তো তার জন্য ওরা কিন্তু ছোটো থেকে সে খেলাটা দেখেছে। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি। শুধু সকালবেলা না, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। আর সকালবেলাটা এত পরিমাণের বৃষ্টি হচ্ছে বলার মতো নেই। তো যাই হোক, বৃষ্টি দেখে একটু মনটা খারাপই হলো। তো আমার বরমশাই মনটা খারাপ করতেছে, কারণ ও কি হ্যাঁ, তাও 10 বছর হবে হয়তো তো নৌকাবাজ খেলা দেখতে যায়নি। তো আগে অনেক গেছে, বিয়ের পরে আর যাওয়া হয়নি। তো এই প্রথম আমাকে প্রতি বছরই বলে নিয়ে যাব। তো ফাইনালি এই বছরে আমরা রেডি হয়েছি যাওয়ার জন্য। তো হয়তো প্রকৃতির নিয়ম, এই বছরও যাওয়া হবে না। যাই হোক, ভিডিওটা যেহেতু দেখেছো তোমরা, যারা যারা দেখেছো বলতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর এদিকে দেখো, যাবো বলে সকাল সকাল এখানে লাউয়ের তরকারি করেছি আর বড়া ভাজা, যেটা আমার ভীষণ ভালো লাগে বৃষ্টির দিনে, আর মসুর ডাল পেঁপে দিয়ে, আর চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি। তো এই দেখো সকালবেলা রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। ওই যে বললাম যে হয়তো ভাগ্যে ছিল দেখা। তো প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম, মনটা খারাপ হয়ে গেলো যে যাই হোক এবার রেডি হলাম যাওয়ার জন্য। তো বৃষ্টির জন্য যেতে পারবো না। তো মোটামুটি এখন 2টো বাজে। 2টো থেকে আমরা বাড়িতে রওনা দিয়েছিলাম। 2টো, 3টে, 4টা বাজে এখন। দেখো 4টা বাজে আর এখানে রাস্তায় এসে পুরো জ্যামে পড়ে গেছি। তো আমি তো আমার বর্মশাইকে বকা দিচ্ছি যে যাই হোক এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, যদি দেখতেই না পারি বলো। রাস্তায় এভাবে জ্যামে আটকে থাকি। আর রাস্তাগুলো জানোই, গ্রামের সরু রাস্তা, আর দুই পাশে ধান ক্ষেত, একটা টোটো আর একটা যদি গাড়ি ঢুকে তো আর কোনো জায়গায় পাস হওয়ার কোনো জায়গায় নেই। এরকম অনেক কষ্ট করে যাই হোক আমরা নদীর দিকে গেছি। তো যাই, এখানে অলরেডি খেলা শুরু হয়নি। মোটামুটি একটু পরে গেলেই কিন্তু আর খেলা দেখতে পারতাম না, শুরু হয়ে যাইতো। আর এখানে এসে আমরা তো মাঝখানে বা ওই সামনে যেখানে খেলার মেন খেলাটা বসছে, তো সেখানে কিন্তু আমরা একদমই যেতে পারিনি। দেখো প্রথমে যাই আমরা ওখানে দাঁড়িয়ে পড়েছি, কারণ ওই মাথায় যদি আমরা যাই, যেখানে অফিস করার আর কি, খেলার যেখান থেকে খেলাটা শুরু হবে, প্রাইজ টাইজ দিয়েছে, সেখানে আমরা যাইনি। ওই মোটামুটি আধা কিলোমিটার এরকমটাই হবে। কী আর করবো বলো। দেখো এইখানেই দাঁড়িয়ে পড়লাম আমরা, কারণ ওইদিকে গেলে কিন্তু আমরা খেলা দেখতে পারতাম না। আর একে একে দেখো নৌকা, ওই যে বললাম রেডি হয়ে গেছে খেলার জন্য। তো ওরা যেখান থেকে খেলাটা শুরু করেছে সেখানে নিশানাও টাঙিয়ে দিয়েছে, তো সেখানেই যাচ্ছে ওরা। আর যেখান থেকে খেলাটা শুরু হবে আর কি, একে একে নৌকা। আর এই যে বললাম তোমাকে, এইবারই জীবনের প্রথম আমি এত বড় নৌকো দেখলাম। তো সবাই, অনেক লোক কিন্তু এখনও আসতেছে, প্রচুর লোক। এখন বাজে প্রায় ওই 5টা নাগাদ বাজে। হ্যাঁ, তো 5টাই বাজে বন্ধুরা। তো চলো তোমাদের একটু চারপাশটা দেখিয়ে দিচ্ছি। এত ভিড়, যেহেতু জায়গাটা একটু বেশি লাগে, তার কারণ এটা নদীর বাঁধের মধ্যে, কারণ ওপারও লোক আছে। এই দেখো নদীর বাঁধের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, তার জন্য একটু ভিড়টা বেশি। যাই হোক আমরা আর ওদিকে গেলাম না, তো মাঝপথে ওখানেই দাঁড়িয়ে পড়লাম। আর এই দেখো 3টা নৌকো, 3টে করে 6টা নৌকার খেলা হয়েছে, 3টা করে। তো আমরা জানিও না যে হয়তো ফার্স্ট যারা হয় তাদেরকেই নেয়। তো এদিকে দেখো 3টে নৌকা। ওই যে বললাম জীবনের প্রথম এত বড় নৌকা এত কাছ থেকে দেখেছি। এর আগে আমি মোবাইলে দেখেছি, শুনেছি, কিন্তু আমি কোনোদিন দেখিনি সামনাসামনি। যাই হোক আজকে ফাইনালি দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগতেছে। একটা নৌকাতে নাই করে 40 না 80-90, একটা নৌকাতে বলে 100 জনও ছিল। তো 100 জনও ছিল, অনেক বড় নৌকা। আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আর তার কারণ আমি ক্যামেরাটা ঠিক মতো করতে পারি এই সূর্য মামার জন্য। দেখো সূর্য মামা খেলা দেখার জন্য আজকে সকালবেলা এত ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি, তার সত্ত্বেও যে এত সুন্দর ওয়েদার হয়েছে এই বিকালবেলাটা। যাই হোক, তো এদিকে দেখো স্টিমারও কিন্তু চলতেছে সাথে সাথে। যে ওরা 3টা নৌকা চলে যাওয়ার পর কিন্তু এখানে সাংবাদিক, পুলিশ সবাই কিন্তু আছে, কারণ এই খেলাটার অনেক মারপিট, ঝগড়াঝাটি, ক্যাচালো বলে অনেক লাগে, তো জানি না। আর এখানে দেখো আজকে প্রচণ্ড জলটা ঘোলা ছিল, তো এরকম জল কিন্তু থাকে না। তো আজকে যাই হোক, আজকে জলটাও কিন্তু অনেক ঘোলা ছিল অনেক। আর দেখো নদীর ঢেউ কীরকম, যেহেতু ভরা নদী। আর এদিকে দেখো ওই দেখা যাচ্ছে লাইট জ্বলতেছে ওই দূরে।
তো সেখানে কিন্তু নৌকোগুলো গেছে। তো আরও 3টা নৌকা হচ্ছে খেলা হয়ে গেল, আমি তোমাদের সেরকমভাবে দেখাতে পারিনি, তোমাদের ভিড়টা দেখাচ্ছি আমি। তো খেলা শেষ হওয়ার পরে একে একে লোক হচ্ছে চলে যাচ্ছে, আর আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। বন্ধুরা তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি 5টা 5:30 নাগাদে খেলা শেষ হয়ে গেছে, 5:30 থেকে 7টা পর্যন্ত ওখানে আমরা 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম শুধু এই জায়গাটাতে ভিড়ের জন্য। দেখো আমরা কিন্তু ভিড়ের মধ্যে চলে যেতেই পারতাম, কারণ আমরা যে রাস্তা দিয়ে যাব আর সেই রাস্তায় কিন্তু যাওয়া যেত না, ওই দিক থেকে সব লোক আসতেছে আর আমরা ঠিক ওই দিকেই যাব। তো ওই যে বললাম 7টা থেকে ছিলাম, তারপরে 7:30 বাজতে না বাজতে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম। ওই আমরা কিন্তু যেতেই পারতাম ভিড়ের মধ্যে, কিন্তু গাড়িটাকে নিয়ে যাব কী করে বলো? ওই গাড়ির জন্য আমরা টানা ওখানে 1.5 থেকে 1.5-2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো অবশেষে দেখো একটু ভিড় কমার পরে আমরাও কিন্তু রওনা দিয়ে দিলাম। আর আজকের তোমরা জানোই জলপাইগুড়ি থেকে এখানে ফালাকাটা অনেকটাই যাওয়া যাবে না, যেহেতু আমার 7:30 বেজে গেছে। তো এখানে একটা বোনের বাড়িতে ছিলাম, যেহেতু এখানে ওদের আগে বাড়ি ছিল, মামা মাসি। চলো এদিকে কিন্তু এখনও প্রচুর ভিড়। তো টাটা বন্ধুরা, কেমন লাগলো?